থাম্বনেল দেখে তো ভিডিওতে চলে এলেন। 500 টাকায় ঠিক কতটা বা কেমনভাবে আপনার ঘর হবে এসির মতো ঠান্ডা? হ্যাঁ, স্বাভাবিক। প্রতিটা মানুষই জানতে চায় কিভাবে এই তীব্র গরম থেকে আরাম পাওয়া যায়, তাও আবার অল্প খরচেই। কিছু কিছু ইউটিউবার শুধুমাত্র ভিউজ কামানোর জন্যই বলে যাচ্ছেন কলিচুন, জিঙ্ক অক্সাইড, ফেভিকল এসব দিয়ে ছাদের ওপর পেন্ট করে দিলেই ঘর নাকি হবে এসির মতোই ঠান্ডা। অন্যদিকে কেউ কেউ বলছেন টিন সেট করে দিন, তাহলে বাড়ির মধ্যে গরম মনেই হবে না। আবার অনেক মানুষজন বলছেন ছাদে লুমিনেক্স কোল্ড রুফ পেন্ট করে দিলেই ঘরের ভিতর আর গরমই থাকবে না। আসলেই এগুলোর মধ্যে কোনটা কতটা সত্য বা কী পদ্ধতি অবলম্বন করলেই সত্যিই আপনার বাড়ি থাকবে একদম এসির মতোই ঠান্ডা? এরকম অস্বস্তি দেখেছি, থাকা যাচ্ছে না। কিন্তু কি করবো, বেরোতে তো হবেই। অস্বস্তিটা বেশি, ঘাম হচ্ছে, এক গাদা ঘাম হচ্ছে, থাকাই যাচ্ছে। হালকা গরমের জন্য আর বেরোচ্ছে না লোকজন, ওই যা বেরোচ্ছে সন্ধ্যের পরে একটু টুকটাক। এই যে আপনারা ফেসবুক ইউটিউবে গাদা গাদা ভিডিও দেখছেন 500 টাকায় নাকি ঘর ঠান্ডা, গ্যারান্টি দিয়ে বলছি 800 টাকায় তো ঘর ঠান্ডা নিশ্চিত। কলিচুন, জিঙ্ক অক্সাইড, ফেভিকল এসব দিয়ে পেন্ট করলে ছাদের টেম্পারেচার নাকি 10 ডিগ্রি কমে যাবে। না, কোনোদিনও না। আসলেই আসল সত্যিটা আপনাদেরকে কেউই বলে না, যা সিভিল ম্যাটার্স চ্যানেল আজ আপনাদেরকে বলবে। আচ্ছা, প্রথমেই জেনে নিন এই কলিচুনের প্রক্রিয়াটিতে ঠিক কি কি করতে হয়। বাজারের কোনো হার্ডওয়্যার দোকানে গিয়ে কলিচুন, হোয়াইট সিমেন্ট, জিঙ্ক অক্সাইড, ফেভিকল এগুলি কিনে আনতে হবে, যেগুলি প্রায়ই 500 থেকে 800 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এরপর এই কলিচুন, হোয়াইট সিমেন্ট, জিঙ্ক অক্সাইড ও ফেভিকল এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে একটা সুন্দর মিশ্রণ বানাতে হবে। এবার আপনার বাড়ির পুরো ছাদটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ওই মিশ্রণটিকে ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে। আবার 12 ঘন্টা পর বা পরের দিন সেম মিশ্রণটিকে সেকেন্ড কোট হিসেবে আরেকবার লাগিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই নাকি আপনার ঘর হয়ে যাবে একদম ঠান্ডা ঠান্ডা, কুল কুল। আগে না, খুব জোর হলে বাইরের টেম্পারেচারের তুলনায় আপনার ঘরের টেম্পারেচার মাত্র 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে। আপনাদের অনেকেরই মনে হবে এই কলিচুনের পদ্ধতিটা একবার বাড়ির ছাদে করেই দেখা যাক, কারণ একদম অল্প খরচে অর্থাৎ 500 থেকে 800 টাকায় তো হয়েই যাচ্ছে। কিন্তু ঠিক এখানেই লজিক্যালি ভাববার বিষয় রয়েছে। সবসময় মাথায় রাখবেন, কোনোদিনও সস্তায় ভালো কিছু পাওয়া যায় না। ভাববেন না শুধুমাত্র 500 থেকে 800 টাকায় যাচ্ছে, তার সাথে আপনার অনেক পরিশ্রমও যাবে। তাও সবই মেনে নেওয়া যায়, কিন্তু আপনার পরিশ্রমের ফলস্বরূপ আদৌ কি বাড়ির ছাদে এই কলিচুনের পদ্ধতিটা টেকসই হবে? জেনে নিন, মাত্র একটা বর্ষা গেলেই আপনার সমস্ত পরিশ্রমের সাথে এই কলিচুনের প্রলেপটাও বৃষ্টির জলে ধুয়ে চলে যাবে। তাই এই পদ্ধতি বেছে নেওয়ার আগে কমপক্ষে দুবার ভাববেন। না, তবে চাপ নেবেন না, ভিডিওটা পুরো দেখতে থাকুন। সিভিল ম্যাটার্স চ্যানেল কোনোদিনও আপনাদের হতাশ করবে না। ভিডিওর মধ্যেই বলে দেওয়া হবে ঠিক কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার পকেটও বাঁচবে, আবার ঘরও অনেক ঠান্ডা থাকবে। বর্তমানে অনেকে বলছে দাদা টিন সেট করে নিতে পারেন, কিন্তু টিন সেটে তো প্রচুর খরচা, যা অনেকেরই ক্ষেত্রে একটু ব্যয়বহুল লাগে। কিন্তু অবশ্যই এটা ঠিক, আপনি যদি একবার ছাদে টিন সেট লাগিয়ে দিতে পারেন তাহলে দীর্ঘ সময়ের জন্য আপনি একদম নিশ্চিন্ত, কারণ এই টিন সেটের ফলে আপনার বাড়ির ছাদ ডবল জীবন পাবে। হ্যাঁ, এই টিন সেট লাগানোর ফলে এক তো বৃষ্টির জলের হাত থেকে আপনার বাড়ির ছাদ পুরোপুরি রক্ষা পাবে, প্লাস সব থেকে বড় ব্যাপার, গ্রীষ্মের এই তীব্র রোদও আপনার ছাদে ডিরেক্ট পড়তে পারবে না, যার ফলে আপনি এই তীব্র গরমেও ঘরের মধ্যে এসি ছাড়াই অনেকটা ঠান্ডা অনুভব করতে পারবেন। তাই টিন সেট যদি আপনার সাধ্যের মধ্যে আসে তাহলে অবশ্যই ছাদের ওপর টিন সেট লাগিয়ে নিতে পারেন। কিন্তু আবার এখন অনেকেই বলছে লুমিনেক্স কোল্ড রুফ পেন্ট করে দিতে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগছে না? তখন থেকেই একটা জিনিস কমন শুনছেন, সেটা হলো পেন্ট। সে লুমিনেক্স কোল্ড রুফ পেন্ট হোক বা কলিচুন, জিঙ্ক অক্সাইড, ফেভিকল এগুলোর মিশ্রণের পেন্ট হোক, তাই সবাই মিলে ফেসবুক ইউটিউবে বলে বেড়াচ্ছে ছাদে পেন্ট করুন পেন্ট। কারণটা কি?
শুনুন, এই সমস্ত কিছুর পেছনে সায়েন্স হলো সাদা রং। দেখেন না ট্রাফিক পুলিশ সাদা কালারের ড্রেস পরে, টেস্ট ক্রিকেটে সমস্ত প্লেয়াররা সাদা জার্সি সাদা প্যান্ট পরে সারাদিন রোদে খেলতে থাকে। এর মেন একটাই সায়েন্স হলো সাদা রঙের ওপর যে লাইটই পড়ুক না কেন তা রিফ্লেক্ট করবে। অর্থাৎ ছাদে যদি সাদা পেন্ট করে দেন তাহলে সূর্যের আলো আপনার ছাদ থেকে বিকিরিত হয়ে যাবে। তবে হ্যাঁ, এই কলিচুন বা হোয়াইট সিমেন্ট ফেভিকল এসবের চক্করে পড়বেন না, কারণ এগুলো মোটেও টেকসই হয় না। যে যতই না কমেন্ট করুক যে আমি করিয়েছি, ও পাড়ার চাচা করিয়েছে, আমার মাসি করিয়েছে, এসবের ভুগলুমিতে টোটালি কান দেবেন না। কারণ একটা বর্ষা গেলেই এমন কলিচুন ফেভিকল সব ধুয়ে চলে যাবে। তাই যে কোনো ভালো কোম্পানি যেমন ডক্টর ফিক্সিট রূপসিল হোক, লুমিনেক্স কুল রূপ পেন্ট হোক বা এশিয়ান পেন্টস হোক, এগুলোর কথা বলা হয়, যা আপনার বাড়ির ছাদে মিনিমাম 3 বছর খুব ভালোভাবে টেকসই হয়। কিন্তু আরও কিছু আসল সত্যিটা আপনাদের জানা উচিত, শুনে রাখুন। সে আপনি যাই করুন না কেন, যেমন বাড়ির ছাদে টাইলস লাগান বা ঘরের মধ্যে ফল সিলিং করুন, কোনো পদ্ধতি এই তীব্র গরমকে আটকাতে পারবে না। তবে হ্যাঁ, আপনি যদি বাড়ির ছাদে টিন সেট করে দিতে পারেন তাহলে আপনি অনেকটাই রেহাই পাবেন। কিন্তু এই টিন সেট যদি আপনার বাজেটে সাধ্যের মধ্যে না হয় তাহলে অবশ্যই ছাদে যে কোনো ভালো কোম্পানির সাদা কুল রূপ পেন্ট করে দেবেন, যার ফলে বাইরে অতিরিক্ত গরমের দাপট থাকলেও ঘরের ভিতর আপনি অনেকটাই আরামদায়ক ও ন্যাচারাল ঠান্ডা অনুভব করতে পারবেন। এছাড়াও নিজের ঘরকে ঠান্ডা রাখতে সকাল 9টার মধ্যে অবশ্যই জানালার সব পর্দা টেনে দিন। ঘরের ভিতর অ্যালোভেরা, মানি প্লান্ট এমন ইনডোর গাছ অবশ্যই রাখতে পারেন, কারণ এই সমস্ত ইনডোর গাছগুলি ঘরের ভিতর প্রচুর অক্সিজেন সাপ্লাই দেয়, প্লাস আপনার রুমের বাতাসকেও বিশুদ্ধ করে আপনার পুরো বাড়িটাকেই ঠান্ডা রাখতে সাহায্য করে। এই গাছের কথাই যখন বললাম তাহলে তো আপনারা সকলেই জানেন আমাদের জীবনে গাছের উপকারিতার কোনো শেষ নেই। তাই এই টিপসটিও জেনে রাখুন। বাড়ির পশ্চিম দিকটি যদি আপনি গাছপালা দিয়ে ভরিয়ে রাখতে পারেন তাহলে এই ভয়াবহ গরমের সময় সূর্যের প্রখর রোদ থেকে এই গাছপালাগুলি আপনার বাড়িকে ছায়া দিয়ে আগলে রাখবে। তাই আসুন এখন থেকেই আমরা সংকল্প করি নিজের চারিদিকটা সবুজে ভরিয়ে তুলবার। আর এরকম আরও নলেজফুল ইনফরমেশন সহজভাবে জানতে বা বুঝতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো রকম প্রশ্ন মনে জাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ।